হাই, গতকালকে অ্যাডমিশন রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে আমার ইনবক্সে কমপক্ষে হলেও 40 থেকে 50 জন মেসেজ করেছেন এবং সবারই একই ধরনের কোয়ারিজ এবং সবচেয়ে বেশি যে প্রশ্নটা সবাই করছেন সেটা হলো যে ভাই, অফার লেটার তো পেলাম, কিন্তু এখন আমি কনফিউজড হয়ে গেছি যে সুইডেনের জন্য প্রসেস করব কি করব না। কারেন্ট সিচুয়েশনটা আসলে কীরকম? কারণ আপনারা জানেন যে রিসেন্টলি সুইডেনের নতুন রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু চেঞ্জ হচ্ছে, তারপর এখানে লিভিং কস্ট অনেক হাই। সব কিছু মিলে আসলে অনেকেই একটা কনফিউশনের মধ্যে আছেন এবং একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। সো আজকের ভিডিওতে আমি আসলে আমার যে পার্সোনাল ওপিনিয়ন, যে রিয়ালিটি, সেটা শেয়ার করার চেষ্টা করব কয়েকটা পয়েন্ট ধরে। তাহলে যারা আসলে ডিসিশনহীনতায় ভুগছেন বা কনফিউজড আছেন তাদের জন্য একটু ইজি হয়ে যাবে ডিসিশনটা নেওয়া। সো প্রথমত আমি বলবো যে ফাইন্যান্সিয়াল রিয়েলিটি। আমি সবসময় আমার ভিডিওগুলোতে এবং আমার পোস্টগুলোতে দেখবেন বলি যে আপনি যদি সুইডেনের জন্য প্রসেস করেন বা সুইডেনে আসেন, তাহলে আপনার ফুল টিউশন ফি ব্যাকআপটা রেডি রাখতে হবে। আপনার যদি ফুল টিউশন ফি ব্যাকআপ এবং 5 থেকে 6 মাসের লিভিং কস্ট রেডি না থাকে, তাহলে আসলে সুইডেনে সেলফ ফান্ডে আসা উচিত না। কারণ এখানে লিভিং কস্ট অনেক হাই এবং আসার পরেই যে আপনি পার্ট টাইম জব পেয়ে যাবেন এরকম কোনো গ্যারান্টি নাই। তারপরে টিউশন ফি আসলে এখানে ম্যানেজ করা পসিবল না পার্ট টাইম জব করে। সেকেন্ডলি, জব অ্যান্ড পিআর রিয়েলিটি। আপনারা জানেন যে সুইডেনে রিসেন্টলি রুলস অ্যান্ড রেগুলেশনস অনেক চেঞ্জেস আসতেছে এবং আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মাইন্ডসেটটা ওরকম করেই সুইডেনে আসা উচিত যে সুইডেনে আসলেই যে আপনি সেটেল হতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। নতুন যে রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো নিয়ে আমার চ্যানেলে রিসেন্ট একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, তাহলে ভালো একটা ধারণা পাবেন। থার্ডলি, পার্ট টাইম জব রিয়েলিটি। অনেকেই ভাবেন গিয়ে একটা পার্ট টাইম জব ম্যানেজ করে ফেলবো, তাহলে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখেন, এটাও একটা লাকের ব্যাপার। পার্ট টাইম জবের মার্কেটটাও কিন্তু খুব একটা সহজ না এখানে। অনেকেই 1 মাসেও পেয়ে যান, অনেকেই 6 মাসেও খুঁজে পান না। সো এটাও কিন্তু একটা ডিফিকাল্ট বিষয়, যার জন্য আমি সবসময় বলি যে আপনারা 5-6 মাসের লিভিং কস্ট রেডি করে আসেন। অ্যান্ড লাস্টলি, আপনাকে মেন্টালি অনেক স্ট্রং হইতে হবে, কারণ আপনারা জানেন যে গত বছর থেকে স্পাউস একসাথে ফ্লাই করা যায় না। সো মেইন অ্যাপ্লিক্যান্ট আগে আসবেন এবং আপনাকে এসেই সবকিছু নিজে নিজে ম্যানেজ করতে হবে। সো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের জন্য কিছুটা হলেও সহজ হবে সঠিক ডিসিশনটা নেওয়ার, এবং আপনারা সঠিক ডিসিশনটাই নেবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।